কাজ হইতেছিল প্রকল্পে আবার দুর্নীতির ধরা পড়ছিল আবার একটু তদন্ত করতেছে পাশে এটা পুনর্বাসনের একটা ধাপ আছে। যে দেশের জন্য আমার যে উদ্দেশ্য নিয়ে করেছে সেই দেশটা আপনাদের আহ্বান সারা দিয়েছে আপনাদের বিশাল দায়িত্ব। আপনাদেরকে শহীদের দায় কিন্তু আপনাদের কাঁধে। আপনারা কিন্তু সেই দায়িত্ব নিয়ে রাস্তাতে নামছেন না, হাইটা যায় না বাড়ি। আর আমার যেন পুনর্বাসন না হয় কোনোভাবে। অনেক জায়গায় শুনি যে আপনাদের দলে ওনাকে আওয়ামী লীগ দেওয়া হয়, আমি জানি না, ঠিকঠাক জানি না, আপনার জানি। আমার অনুরোধ কোথায় যারা আমাদের বিষয় করছে এদের যেন কোনোভাবে জানি না জানতে পারি আবার আমাদের সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। আমাদের বিশাল একটা পরিবর্তন দরকার, আমাদের নৈতিক পরিবর্তন। আমি আপনার একটা অনুরোধ যে দলীয়ভাবে নৈতিকতার একটা চর্চা রাখবেন। আপনাদের গ্রেপ্তার ওদের নিয়ে আমরাও লজ্জা করতে করি, কারণ আমরাও দেশের সময় পরীক্ষা রক্ষা করে যে ওরা দেশের সামান্য সাউন্ড গ্রেডের শব্দে গ্রেনেডের শব্দে কিন্তু সব ফাঁকা হয়ে গেছে সমাবেশগুলা, তাই না? কিন্তু আমার প্রজন্ম আমার ভাইরা কি করছে করে যাক পরে ভাগ্যে যাচ্ছে আমাদের আমার ভাইরা কি করছে, আমার ভাই সারাদিন ওখানে লিড দিচ্ছে, সারাদিন লিড দিচ্ছে আমার ভাই করছে। আমার ভাইরা কি করছে, মৃত্যুকে তারা একদম সামনে থেকে গ্রহণ করে নিচ্ছে। এত সাহস কোন রাস্তায় কিন্তু জল দিতে 16-17 বছর পার নাই। আমার ভাইরা কিন্তু সে মৃত্যুকে একদম মুখে দাঁড়ায় রেজিস্ট্রেশন করে গেছে। তাহলে আমরা সবসময় খুশি করি, আমরা গর্ব করি আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে, আমার ভাইকে নিয়ে। আমার ভাইকে আমি চাই যে আমার সেই ভাইরা কোনোভাবে কলঙ্কিত না হোক, ওদের সেই গর্বের জায়গাটা কোনো নষ্ট না হোক। ওরা এই পরিবর্তনটা যেভাবে আসছে সেই পরিবর্তনটা ধরে রাখতে হবে ধারাবাহিকভাবে, এবং সেই বাংলাদেশ করতে হবে। আপনাদের কিন্তু এটাই Yes.